আসসালামু আলাইকুম। আমি কবরে একটা মেসেজ দেবো, আপনারা দয়া করে কবরের মেসেজটা শোনেন। একদিন মা ফতেমা খুব হাজুকুজু করে রয়েছে, ইমান হোসেনে লাগাইছে, গোসল টোসল করিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে রয়েছে। এখন আলী বাড়ির যায় মিসকে মিসকে হাসতেছে। বউ যদি একটু সুন্দর সাজুকুজু করে, স্বামীর অবশ্যই একটু খুশি হয়, আনন্দ লাগে। তখন মা ফতেমা কাছে আইসো না, একটু পর আবার ভাঙিয়ে পড়বেন না, একটু পর ভাঙিয়ে পড়বেন না। কলো কে? আমার মৃত্যু হবে রাত 12টায়। তোমার কাছে একটা শর্ত, আমার এই মৃত্যুর কথা তুমি কারো কাছে বললো না। উঠতেছে, আমার এই মৃত্যুর কথা কারো কাছে বললো না। কলে ফতেমা তুমি কি একটা আবদার করলে, তোমার ময় মুরবিক বলবো, তারা দোয়া করবি। কইল না, তুমি স্বামী যদি কও ভালো, আমি জান্নাতি, আর তুমি স্বামী যদি কও খারাপ, আমি জাহান্নামী। তো কাম কি আছে, তোমার একটা বিশেষ তো বন্ধু দিয়ে আমার কবরটা করায় জান্নাতুর বাকি। তা হাফিজুর নামে ওই চ্যানেলটা ওর কাছের লোক, জানলা ধরে রাত্রি ফোঁপা কানতেছে। ও চেতন বা করছে কিরে, আলী কত মহাযুদ্ধ গেল কাঁদে না, আজ আলী কানতেছে। ঘটনা কি? যে কই যে হাসান হোসেনের মা বলে আজ মৃত্যু হবি, তুমি যাই কবরটা কাটোগা। তার নাই কিচ্ছু নাই, হলুদ রঙের একটা আলো জ্বলতেছে, মনে যা আবুজাল কবর কাটতেছে। কবর মাজাখানেক যায়া করছে, ওরে মাটি, ওরে মাটি, তোর ভিতরে এমন একটা মূল্যবান লোক শুতিয়েছে আজ। সে লোক হইল নবীর বিটি, জান্নাতের নারী, আলীর বউ, হাসান হোসেনের মা। এমন একটা লোক তো আর ভিতরে ছুটিয়েছে। মাটি উঠে করছে কি, আমি ফতেমাক চিনি না, আমি আলীর বউক চিনি না, আমি হাসান হোসেনের মাক চিনি না, আমি চিনি তার আমল। যার আমল ভালো, আমি মাটি ভালো। তো ভাইরে আমার, কবরের চিন্তাটা করেন, কবরের আমলটা করেন।